হে গাইস গুড ইভিনিং। তো দেখো সবাইকে সাজিয়ে দেন আমি নিজে রেডি হয়েছি, সবাই চলে গেছে, আমি এখনও যেতে পারিনি। এটাই হয়, সবাইকে সাজানোর পর দেখবে আর নিজের মানে তাড়াতাড়ি রেডি হওয়া যায় না, কোনো রকম জাস্ট টাচ আপ করেছি, বিশ্বাস করো ভালোভাবে সাজতে পারিনি। আর এই দেখো লুকিংটা, দাঁড়াও তোমাদের দাদাভাই আসুক তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কীরকম লাগছে, একটুখানি জানিও, ঠিক আছে? চলো তোমাদেরকে সবার আগে নিয়ে যাই আমাদের মেইন প্যান্ডেলে, মানে যেখানে আর কি ডেকোরেশনটা হয়েছে, যেখানে আর কি আমাদের স্পেশাল গেস্ট আমাদের অভিপ্রীতি আর কি বসবে। তো এখানে সাজানোটা দেখো এরকম রয়েছে, আর এদিকটাতে রয়েছে হচ্ছে খাওয়ানোর প্যান্ডেল, মানে যেখানে আর কি খাওয়া দাওয়া করানো হবে। তো এই ছিল হচ্ছে এখানে ডেকোরেশন, আর এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই আগে থেকে করে নিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো রেডি শেডি হয়ে চলে এসেছি অভিপ্রীতির কাছে, আর এখানে এসে দেখছি অভিপ্রীতি কিন্তু ভীষণ ব্যস্ত, মানে ওর বাবা মায়ের সাথে আর কি এখানে ফটোশ্যুট করছে। আর এখানে রয়েছে ওদের অনেক আত্মীয় স্বজন বা অনেক চেনা জানা অনেকেই, তো সবাইকে তো আমি চিনি না, তাই কারোর সাথে সেভাবে পরিচয় করাতে পারবো না। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও একটুখানি কোড লুকিংটা তোমাদের সাথে শেয়ার করে দিল, তো ওকে কীরকম লাগছে সেটাও একবার তোমরা বলো। এবার দুজনে মিলে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি, যেহেতু ওখানে এখনও যেতে পারিনি, তো সে কারণে। আর পুরো ভিডিওটা আমাকে হয়তো ভয়েস ওভার করেই চালাতে হবে, তার কারণ কি বলো তো, এখানে তো চলছে গান, আর গান তো আমি রাখতে পারবো না ভিডিওর মধ্যে, তার কারণ এখানে কপিরাইট আসবে, তোমরা তো সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তাই আর কি ভয়েস ওভার করেই ভিডিওটা তোমাদের দেখতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক দেখো এখানে ফাঁকা পেয়েছি, আর এই সুযোগে আমি আর তোমাদের দাদাভাই আমাদের পুচকুকে নিয়ে কিন্তু কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি, কারণ আমাদের পুচকু সোনা কিন্তু আজকে ভীষণ ব্যস্ত, মানে ওকে ফাঁকা পাওয়া কিন্তু মানে সত্যিই মানে ভাগ্যের ব্যাপার আছে। তো এখন যখন পেয়েছি সুযোগটা তো কিছুতেই মিস করা যাবে না, তাই যত রকম পোজ হয় সব রকম পোজে ওদের প্রফেশনাল ফটোগ্রাফারের কাছ থেকে দেখো বিভিন্ন রকম ফটো ভিডিও সব কিছুই আমি আর কি এখানে করে নিয়েছি। জানি না আদৌ এগুলো আমি হাতে পাবো কি না, পেরে তোমাদের সাথে অবশ্যই কোনো না কোনো একদিন আমি নিশ্চয়ই শেয়ার করে দেব। আর দেখো মিউজিক বাজছিল বলে ও পুচকুকে আর কি নাচিয়ে নাচিয়ে আর কি ওকে তালে তালে আর কি রাখছিলাম, যাতে ও যাতে না কাঁদে, ফটোস ভিডিওসগুলো যাতে ভালো আসে। আর এই হচ্ছে আমার যা মানে অভিপ্রীতির মা, এদের দুজনকে একসাথে ফাঁকা পেয়ে কাউকেই ছাড়িনি, দুজনকে একসাথে নিয়েই ছবি তুলে নিলাম। ফুচকা খাওয়া পর্ব চলছে এখানে। একটা সময় মেয়েদের হাঁটা বোঝা যায়। কি হয়েছে দাদা? ছবি ওই দেখো আন্টিরা ফুচকা খাচ্ছে কেমন করে, দেখ একবার। তোর ছবি তুলতে পারে, তুই দেখ না, ওই দেখ না, দাদা আরেকটা ছবি তুলো। ফুচকা খাওয়া শেষ করে চলে এসেছি এখানে পকোড়া খেতে, আর পকোড়াগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর পেছন থেকে দাদাভাইয়ের বন্ধুবান্ধব কিছু আর কি পেছনে লাগছিল, মানে ইয়ার্কি করছিল, মানে দাদাভাই বলতে অভিপ্রীতির বাবার কথা বলছি, ওদের বন্ধুবান্ধবকে সেলিব্রিটি এইসব বলে আর কি খচাচ্ছিল, সেগুলো আর নিলাম না তোমাদের সামনে। যাই হোক চলে এসেছে এবার সেই বিশেষ মুহূর্ত, আমাদের নাচানাচির মুহূর্ত, যেটা ছাড়া আমাদের বাড়ির কোনো প্রোগ্রাম জমেই না। শাশুড়ি বৌমা ননদ কেউ বাদ যায়নি, সবাই মিলে একসাথে নেচেছি, শাশুড়ির সাথে কতটা পাঠিয়ে নেচেছি তোমরা শুধু দেখো।
বিশাল আনন্দ করলাম, বিশাল মজা করলাম, বিশাল নাচাগালা করলাম। আর এখন চলে এসেছি খাওয়ার এখানে, খাবো। দেখো গলাটাই বসিয়ে ফেলেছি। আরে ওই সাইডে বসে ফাইনালি আমরা ফ্যামিলি মিলে বসে পড়লাম ডিনারের টেবিলে। কি কি আছে মেনু বলো বলো তুমি বলো। বাবা দেখা 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 কি খাচ্ছে বলো। ডিমের টেবিল, এটা আরেকটা খেয়ে নিয়েছি আমি আগে। স্যালাড তার সাথে কাশুরি। চলো যা বলছিল। সত্যি বলতে গাইজ আমরা বসেছিলাম সবার লাস্টে, আর অনেক রাত্রে, মানে 12:30টার সময় খেতে বসেছি, তো বুঝতেই পারছো। আর মেনুতে যে কী কী করেছিল সত্যি বলতে আমি ভুলেই গেছি, কারণ ব্লগটা তোমাদের সাথে অনেকদিন পর শেয়ার করছি। তো ভিডিওটা দেখে যতদূর মনে পড়ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট দিয়েছিল এগ ডেভিল, তারপর ছিল রাধাবল্লভী চানা মশলা, তারপর ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, তারপর ছিল এঁচোড়, আর অ্যাট লাস্ট ছিল মটন কষা, চিকেন কষাও ছিল যে যেটা খাবে। তো এগুলোই ছিল। আর অ্যাট লাস্ট ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর একটা সন্দেশ ছিল, এই যে সেই সন্দেশটা। তো 2 রকমের মিষ্টি ছিল। তো এই ছিল হচ্ছে মেনু। আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। আর রান্নাবান্না কিন্তু ভীষণ টেস্টি ছিল। এই দাদা বসার জায়গা পাইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আরে যদি এরকমই কথা হয়, লাস্টে এসেছিলাম, আমাকে বসার জায়গা দেয়নি, তাই আমি এরকম করে খাচ্ছি। কালকে থাকতে হবে না, কালকে যেতে হবে। আজকে আর হয়ে গেল। কি রে ভাই, এ সবার খাওয়া হয়ে গেছে, দেখো সবার খালি। এ এখনো খেয়ে দিয়ে উঠতে পারলো না। এ কি গো, এত লেটুস কেন? এত বেশি খাওয়া হয়ে গেছে যার বাকিটা শেষ করতে পারছি। হুম, ধীরে ধীরে সারা রাত ধরে খাবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখনো বসে বসে খাচ্ছে, এখন গুটাচ্ছে সব। না, তাড়াতাড়ি শেষ করো রানিং। দেখো কোমরে কাপড় বেঁধে আইসক্রিম খাচ্ছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন আছি প্রীতমের মেয়ে অন্নপ্রাশনে। এই মুহূর্তে শেষ হলো, লাস্টে আমরা আইসক্রিম খাচ্ছি। এখন অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবেই কাটলো, আমরা আনন্দ ফুর্তি মজা করলাম। খাবে? না, খাচ্ছি আমি, কিন্তু মন ভাঙলো একটু। ওটা তো চকলেট নেই, এটা তো চকলেট আছে। আচ্ছা, মাইক্রোফোন, আমি আপনাকে সুযোগ দেবো। মাইক্রোফোনের বল্টু, মাইক্রোফোনের আপনি বলার সুযোগ পাবেন, সুযোগ সবাইকে দেওয়া হবে। ওটা কিন্তু নমস্কার, আবার দেখা হচ্ছে আগামী কোনো অনুষ্ঠানে। গাইস আমাদের ফ্যামিলি হচ্ছে এরকমই, তোমরা ভাবতে পারবে না, সত্যি মানে ভাগ্য করে ওই যে বল্টু বের করেছে। এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি। মানে যখন ভাই বোনরা একসাথে হই, মানে কি বলবো, এত মজা করি আর এত আইসক্রিমের আমি একটা কথা বলছিলাম, দেখেছো কথাটা আমাকে বলতে দিও। আর কথা করতে দেরি না দিন। তো সত্যি এরকম পাওয়া যায় না, লাকে মানে লাখ করে পাওয়া যায়। তো এই বিষয়ে মানে আমি ভীষণ হ্যাপি। তো যাই হোক, সারাদিন তো অনেক অনেক মজা করলাম। তো এখন রাত বেজে গেছে 12:30। ব্লগটা এখানে এন্ড করছি। এখন শুধু ঘুমোতে যাওয়ার পালা। অবস্থা দেখতে পাচ্ছি, কোমরে পুরো বেঁধে নিয়েছি। ক্ষমা। তো আমরা তো বিশাল এনজয় করেছি, আর আশা করছি তোমরা ব্লগটা দেখে অনেকটা এনজয় করেছো। আমি একটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, ইনকলাব জিন্দাবাদ, বাই বাই, ইনকলাব জিন্দাবাদ, বাই বাই, আচ্ছা। বাই বাই বলো, বাই বাই, বাই বাই। Thank you.